আমিও বানিয়ে ফেললাম ভাইরাল বেলুন পুরি। সবাই যখন খেয়ে দিয়ে ভাইরাল জিনিস ঠান্ডা হয় তখন আমি ট্রাই করতে যাই। আমি কিভাবে ভাইরাল বেলুন পুরি ট্রাই করলাম আসেন আমরা সবাই মিলে ভিডিওটা দেখি এবং শিখি। আমি সামান্য একটু আটা মাখিয়ে নিয়েছি, 2টার মতো আমি বেলুন পুরি বানাবো, এই জন্য অল্প একটু আটা নিয়েছি। প্রথমবার যেহেতু ট্রাই করব এই জন্য বেশি করে নেই নাই। 2টা লেচি কেটে নিয়েছি, 2টা রুটি আমি বানিয়ে নিয়েছি। 2টা রুটি বানানোর পরে আমার কারেন্ট চলে গেছিল, এই জন্য আমি একটু পরে বানালাম, এই জন্য সাইড দিয়ে বেলুন পুরি একটু ফেটে ফেটে গেছে। শুরু করে দিলাম পুরিটাকে বেলুন বানানোর জন্য। অনেক চেষ্টা করতেছি, তারপরেও কিন্তু বাতাসটা ভিতরে থাকতেছে না, বের হয়ে যাইতেছে। যাই হোক, ওইটা বাদ দিলাম, আর একটা ট্রাই করতেছি। এটা দেখা যাক কি হয়। যেহেতু রুটিটা আমার একটু শক্ত হয়ে গেছে, কণাটা একটু ফেটে ফেটে গেতেছিল। আবারও শুরু করে দিলাম আমি বেলুন পুরি বানানোর জন্য, বাতাস ঢোকানোর জন্য ভিতরে অনেক চেষ্টা করতেছি কিন্তু থাকতেছে না। যাই হোক, আমি চলে আসলাম আবার চুলার উপরে, দেখি চুলায় তেলের ভিতর দেওয়ার পরে বেলুনের মতো পুরিটা ফুলে কি না। এটা পুরি বলবো না পিঠা বলবো আমি জানি না, কিন্তু সবাই দেখতেছি এটাকে পুরিই বলতেছে, বেলুন পুরি বলতেছে, আমিও বেলুন পুরিই বললাম। বেলুন পুরির ভিতরে আমি ডাল দেইনি, আমার ঘরে একটু ছানা ছিল, ছানাটা আমি চিনি দিয়ে মাখিয়ে বেলুন পুরিটা রেডি করে নিলাম। বাহ, ভালোই হয়েছে। বেলুন পুরিটা বানানোর সময় ফুলে নাই, কিন্তু তেলে ভাজার পরে একদমই ফুলে উঠছে। আমি অনেক আপুদেরকে দেখেছি এই হ্যাকটা ট্রাই করার জন্য, অনেকেই ব্যর্থ হয়েছেন আবার অনেকেই সফলও হয়েছেন। আমারটা বলা যায় আমি ব্যর্থও হইনি, সফলও হইনি, কারণ সফল হইতাম যদি বাতাসটা ঢুকিয়ে আমি তেলের ভিতর দিতে পারতাম, তাহলে মনে হয়তো আমি সফল হয়েছি। তারপরেও তেলের ভিতরে দেওয়ার পর যেহেতু ফুলছে, বলা যায় সফলই। যারা এখনো ট্রাই করেন নাই অবশ্যই তাড়াতাড়ি ট্রাই করে নেন। অনেক সুন্দর একটা পিঠা, এটা পুরি বললে ভুল হবে।